আসসালামু আলাইকুম। আজ রবিবার 6 এপ্রিল 2025, 23 চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, আইএমএফ এর দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল, রাজস্ব নিয়ে উদ্বেগ অর্থ উপদেষ্টা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, ইউনুস মোদি বৈঠক বিশ্লেষণ, ঢাকা দিল্লির পদক্ষেপকেই ঠিক করবে সম্পর্কের গতিপথ। এরপর যুগান্তর মেইন হেডিং করছে, এপ্রিলে এলপিজির দাম নির্ধারণ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, আমি সহ গুমের মামলা তদন্তকারী দলকে লক্ষ্য করে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল, চিফ প্রসিকিউটর। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, অর্থনীতি স্থিতিশীল, আইএমএফ এর সন্তোষ প্রকাশ, অর্থ উপদেষ্টা। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এরপর সমকালের মেইন হেডিং, আওয়ামীপন্থী 84 আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ। নেক্সট জাইদিনের মেইন হেডিং, ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা এড়াতে পারবো? এরপর মানবজমিনের মেইন হেডিং, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেনি বলেই টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন দুদক চেয়ারম্যান। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং, গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এলো মার্চে। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছে যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, মার্চ মাস শেষে এপ্রিল মাস চলছে। গত মার্চ মাসেই সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড ছাড়িয়েছে। এ ব্যাপারে আরটিভি একটা প্রতিবেদন করেছে। চলুন, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এলো মার্চে। চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। 6 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য মতে মার্চের 31 দিনে প্রবাসীরা $329 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার 122 টাকা ধরে, যার পরিমাণ 40,000 কোটি টাকার বেশি। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো $264 কোটি ছিল একক কোনো মাসের সর্বোচ্চ রেমিটেন্স। চলতি 2024-25 অর্থ বছরের 8 মাসে রেমিটেন্স এসেছে $1,900 কোটি বেশি, যা গত 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে ছিল $1,494 কোটি। সেই হিসেবে চলতি বছরে প্রায় $400 কোটি রেমিটেন্স বেশি এসেছে। উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারিতে $219 কোটি এবং ফেব্রুয়ারি মাসে $252 কোটি 80 লাখ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এছাড়া গত বছরে জানুয়ারিতে $211 কোটি 31 লাখ, ফেব্রুয়ারিতে $216 কোটি 45 লাখ, মার্চে $199 কোটি 70 লাখ, এপ্রিলে $204 কোটি 42 লাখ, মে মাসে $225 কোটি 49 লাখ, জুনে $253 কোটি 86 লাখ, জুলাইয়ে $198 কোটি 37 লাখ, আগস্টে $222 কোটি 41 লাখ, সেপ্টেম্বরে $240 কোটি 47 লাখ, অক্টোবরে $239 কোটি 50 লাখ, নভেম্বরে $219 কোটি 95 লাখ, এবং ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন $263 কোটি 87 লাখ মার্কিন ডলার। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।